আমরা জুলাই বিপ্লবে সক্রিয় অংশগ্রহণ করেছি। আমি 41টা মামলার আসামি হয়ে এই মহেশপুর কোটচাঁদপুরের নির্বাচনী এলাকার এমপি হিসেবে আমি পরিষ্কার করে বলেছি, আমার 1টা জুলাই যুদ্ধ এবং ইসলামী আন্দোলনের তাওহীদি জনতার যে কোনো দলের একটা কর্মী বেঁচে থাকা পর্যন্ত বাংলার মসনদে আধিপত্যবাদ এবং কোন স্বৈরতন্ত্র চলবে না, চলবে না, চলবে না। অতএব গণভোটের রায় মেনে নেন, যদি না মেনে নেন আবারও শিবিরের উপর আঘাত হানছেন। বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন প্রতিষ্ঠানে জামাত ইসলামের উপরে খড়গহস্তে কেউ কোন এমপি উল্টো পাল্টা কথা পার্লামেন্টে বলে। আমরা পার্লামেন্টের ব্যাংকার গভর্নমেন্টকে শক্তভাবে পরিচালনা করছি। পার্লামেন্টের বাইরেও যদি আপনারা বেশি আমাদেরকে দিয়ে সিনেমিনি খেলেন, জানমাল জীবন সম্পদ দিয়ে আমরা রক্ত দিতে শিখে ফেলেছি। আমরা রক্ত দিয়ে শিখেছি বাংলার তৌহিদি জনতাকে, বাংলার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সকলকে সাথে নিয়ে বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত আনবে। হাজারো জুলাই বিপ্লবের শহীদের রক্তে, 71-এর রক্তে অর্জিত বাংলার স্বাধীনতা খবরদার হুমকির সম্মুখীন করবেন না। হুমকি দেন, ধমকি দেন, চাঁদাবাজি করেন, জামাত শিবিরের অধিকার রুখে দিতে চান, আর পারবেন না। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি। হে বঞ্চিত জনগণ, আপনারা জামাত ইসলামের পতাকা তলে আছেন তো? আপনাদের যে কোনো সময় যে কোনো জায়গায় ডাক দিলে আপনারা আসবেন। শুধু আমরা দিলে হবে না, সমস্ত দলমতকে সাথে নিয়ে বুঝাতে হবে যে আমরা ঐক্যবদ্ধ হলে নতুন বাংলা চাই, সোনার বাংলা চাই। আমরা নতুন ভারত থেকে রওনা দিচ্ছি, চলেন ঐক্যবদ্ধ ভাবে আমরা পথ চলি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আজকের এই সফলতা